আয় আল্লাহ, তোমার নাম শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম। আল্লাহ, বসুন্ধরা মার্কেটে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না, এ আমার বাবা কানাডায় গেলে, চীনে গেলে, জাপানে গেলে, ভারতে গেলে শান্তি পাওয়া যায় না। বলেন তো শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মা কি জিনিস? নবী আমার কয়, তোমার এই বাম স্তনের নিচে, চামড়ার নিচে, গোস্তের নিচে, হাড্ডি ভিতরে একটা গোস্তের টুকরা লাফাইতেছে, ওইটাকে আত্মা বলে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি, আত্মা এত গভীরে থাকে, এটা আবার কেমনে নাপাক হয়? ওখানে আবার নাপাক কেমনে লাগে? এত আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, লোহার ভিতরে পানি লাগলে যেমন লোহা জং ধরে যায়, একজন মুমিন বান্দা যখন গুনাহ আরম্ভ করে দেয়, তখন তার পবিত্র আত্মাটাও অপবিত্র হয়ে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আপনার আর আমার জীবনে গুনাহ আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামা দিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই অপবিত্র আত্মাটাকে আবার কেমনে পবিত্র বানাবো? নবী আমার বললেন, এক নম্বরে আল্লাহর রসুল বলেন, কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, দিলের জং দূর হবে, দিলের মরিচিকা দূর হবে, আল্লাহ অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর দুই নম্বর আল্লাহর হাবিব বললেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। কেউ যদি দুনিয়াতে মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন আর যেই ইমানদার নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে। লজ্জাস্থান কি করে? হেফাজত করে, কন্ট্রোল করে। এখানে প্রশ্ন হয়, আল্লাহ, ও মালিক, যৌন চাহিদা দিলা তুমি, লজ্জাস্থান দিলা তুমি, আবার কন্ট্রোল করতে বলো কেন? দিলা কেন? না দিলেই তো পারতা। আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহ বলে, গোলাম দিছি আমি, কন্ট্রোল করা লাগবে, এটাও দায়িত্ব দিলাম আমি, নির্দেশ দিলাম আমি। তাহলে কেন দিলাম? বান্দা, আমি জানি তোর চাহিদা আছে, যৌন ক্ষুধা মিটাইতে হবে, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থাও রাখলাম, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি আল্লাহ তোর জন্য হালাল বিবির ব্যবস্থা রাখলাম। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ যদি চাহিদা দিতেন আর বিবির ব্যবস্থা না রাখতেন, এটা হতো আল্লাহর জন্য বেইনসাফ। আল্লাহ কয়, গোলাম চাহিদাও দিলাম, মিটানের ব্যবস্থা আমি আল্লাহ রাখলাম, ইল্লা আলা আজওয়াজিহিম, তোর হালাল বিবি রাখলাম। তো আল্লাহ গো, আমার তো একটা দিয়া হয় না, আল্লাহ আমার কয়েকটা দরকার, তাই ডাইনে তাকাই বামে তাকাই ফিজিক্যাল সম্পর্ক করি, আমি আল্লাহ পরকিয়া করি। আল্লাহ কয়, না গোলাম না, আমি আল্লাহ এটাও জানি তোর একটা দিয়া তোর নাও হইতে পারে, আমি আল্লাহ তোর জন্য কয়েকটা বিধান দিলাম, ফাঙ্কিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা, একটা দিয়া হয় না দুইটা কর, ওয়া সুলাসা, দুইটা দিয়া হয় না তিনটা কর, ওয়া রুবা, তিনটা দিয়া হয় না চারটা কর। আমি আল্লাহ তোর আমল নামায় কোনো গুনাহ লিখবো না, আমি সওয়াব লিখতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনার যৌন ক্ষুধা মিটানের ব্যবস্থাও রেখে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? এরপর আল্লাহ কয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ বলে, ফামানি বাতাগা ওয়ারা যালিকা, এই বিবি দিয়েও যার হয় না, এরপরও যারা পরকিয়া করে, এরপরও যারা জিনা করে, ধর্ষণ করে, বিভিন্ন গুনার দিকে, নারীর দিকে, আল্লাহ বলে, ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, ওরা হলো আমি আল্লাহর এক নম্বরের দুশমন। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। ওদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন কে? আল্লাহ। সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে, এরা হলো কামের মুসলমান, এরা সফল মুমিন, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এরা দুনিয়াতেও যে কাজে হাত দিবে ওই কাজেই সফলতা পাবে, মৃত্যুর পরেও খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এই সূরার ভিতরে আল্লাহ পাক 7টি সফলতার কথা বলেছেন। কয়টি? 7টি। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার,
কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন আলবাত্তা ইমানদার কামিয়াব হো গিয়া, নিশ্চয় নির্ঘাত নিশ্চিত ওই মুমিন সফল। এখানে কদ আফলাহা এটা মাজি অতীতবাচক শব্দ। আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিন তো সফল হয়েছে। আসলে এই কাজগুলো করলে সফল হবে, আল্লাহ এইভাবে না বলে আল্লাহ কি বলতেছে, মুমিন তো অলরেডি সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ যে প্রকৃতপক্ষে মুমিন তাকে সফলতা দান করে দেয় কে? দুনিয়াতে অনেক কিছুর ফলাফল মা বাবা, শিক্ষকেরা, গুরুজনেরা আগের থেকেই ঘোষণা দিয়ে দেয়। কি বলেন, দেয় কি দেয় না? যখন দেখে এটার ফল নিশ্চিত হবে। নির্বাচনের প্রার্থীরা এখনো ভোট হয় নাই, কিন্তু কয়েকদিন আগেই কয় ও তো পাশ করেই ফেলছে। কি বলেন, বলে না? অথচ এখনো কি হয় নাই, ভোট হয় নাই। সিমটম দেখে, গণজোয়ার দেখে বলে ফেলে আরে ও তো পাশ করছেই। তো আল্লাহ পাক ইমানদারদের বেলায়ও এই রকমেরই ঘোষণা দিলেন, কদ আফলাহাল মুমিনুন। আরে মুমিনরা করার তো দূরের কথা, মুমিন যারা হবে তারা তো অলরেডি সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন ওই মুমিন সফল, ওই মুমিন দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে যদি ব্যবসায়ী হয় ব্যবসার ভিতরে সফলতা পাবে, দুনিয়াতে যদি একজন কৃষক হয় কৃষিতে সফলতা পাবে, দুনিয়াতে যদি একজন রাজনীতিবিদ হয় রাজনীতিতেও সফলতা পাবে, দুনিয়াতে যদি একজন গৃহকর্তা হয় গৃহের ভিতরে সফলতা পাবে, দুনিয়ার ভিতরে যেই পেশায় থাকুক ওই পেশার ভিতরেই সফলতা পাবে। আর এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে ও আখিরাতেও সফল হয়ে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই ইমানদার এক নম্বরের দায়িত্ব পালন করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কিসের সাথে? খুশু খুজুর সাথে নামাজ পড়া। এই বাবা তোমরা কথা বলো কেন? বাচ্চারা এগুলো উঠাই দেন সামনে থেকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারা সফল। শুধু নামাজ পড়লেই সফলতা পাওয়া যায় না। নামাজ কিসের সাথে পড়তে হয়? সবাই বলেন কিসের সাথে? খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগে, বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়া দরকার। নামাজ পড়ছেন সফলতা খুঁজবেন, কোশ্চিন কালও সফল হবেন না যতক্ষণ না আপনার নামাজ বিনয়ের সাথে হবে, খুশু খুজুর সাথে হবে। যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে ওই মুমিনকে দুনিয়াতেও আখিরাতেও সফল বানায়া দিবেন কে? সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল খুশু ওয়াল খুদু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, খুশু খুজু আবার কি জিনিস? কেমনে খুশু খুজুর সাথে নামাজ পড়ব? আল্লাহর রাসূল বললেন ইহসানের সাথে নামাজ পড়ো। কিসের সাথে? ইহসানের সাথে। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ইহসান আবার কি জিনিস? ইহসানের সাথে কেমনে নামাজ পড়ব? আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তোমার চর্মচক্ষু দিয়ে আরশের মালিককে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। যেন তোমার চর্মচক্ষু দিয়ে তুমি কাকে দেখতেছো? আল্লাহকে। আল্লাহকে দেখা দেখা নামাজ পড়ো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন চোখ যদি তোমার না থাকে বাবা, অন্তত তুমি খেয়াল করো আমি যার জন্য নামাজ পড়তেছি আমার আল্লাহ আমার দিকে তাকায়া রইছে। সুবহানাল্লাহ।
কোন মুমিন যখন এই খেয়াল করে যে আল্লাহ আমারে দেখতেছে অথবা আমি আল্লাহরে দেখতেছি, বলেন তো তার নামাজ হবে খুশু খুজুর নামাজ। ওই নামাজ তাকে দুনিয়ায়ও শান্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। কথা ঠিক না বে ঠিক জোরে কন। আর আজকে আমরা নামাজও পড়ি, ঘরে অশান্তির কি নাই, শেষ নাই। নামাজ পড়ি, ব্যবসায় বরকত নাই। নামাজ পড়ি, দোকানে আগুন। নামাজ পড়ি, ছেলে কথা মানে না। নামাজ পড়ি, মেয়ে কথা শোনে না। নামাজ পড়ি, দিলে শান্তি নাই। কারণ একটাই, তোমার নামাজ আল্লাহর কাছে পছন্দের হয় না, কবুল হয় না। কারণ তুমি খুশু খুজুর নামাজ পড়তে পারো না। তুমি যদি খুশু খুজুর নামাজ পড়তে পারো, আল্লাহ পাকের ওয়াদা দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার একখানা লেখা কিতাব গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের ভিতরে খুশু খুজুর ব্যাখ্যা দিয়েছেন। খুশু খুজু কারে কয়? আব্দুল কাদের জিলানী বলেন, কয় যখন তুমি নামাজ আদায় করবা, উত্তম রূপে ওযু বানাও। প্রথমে কি করতে হবে? উত্তম রূপে ওযু বানাইতে হবে। আমাদের ম্যাক্সিমাম অনেকের আছে নামাজের আগে যে ওযু শর্ত, ওযুই হয় না। ঠিক না বে ঠিক? ওযুই করতে জানে না। একটু মেহমানরা একটু সামনে আসেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছে, খুশু খুজুর নামাজ পড়তে হলে 1 নম্বরে উত্তম রূপে ওযু বানাও। সুন্দর করে কি বানাও? ওযু বানাও। এরপরে তুমি যখন নামাজে দাঁড়াইবা, খেয়াল করবা তোমার সামনে তোমার মালিক, তোমার রব আল্লাহ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কোন সবাই। তোমার পিছনে হযরতে আজরাইল, তোমার ডান পাশে আল্লাহর 8টা জান্নাত, তোমার বাম পাশে আল্লাহর 7টা জাহান্নাম, আর তোমার উপরে মাথার উপর থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা রহমত নাজিল করতেছে। এই ধ্যান ও খেয়াল নিয়ে যদি নামাজ পড়তে পারো, রুকুতে গিয়া চিন্তা করো, আল্লাহ গো এই রুকু থেকে মাথা তুলতে পারবো কিনা, নাকি আজরাইল আমার জানটা নিয়ে যাবে। এই ধ্যান ও খেয়াল নিয়ে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজ হবে খুশু খুজুর নামাজ। ওই নামাজ তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, মৃত্যুর পরেও খোদার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজে গিয়া পাবলিক টয়লেটের মতো, আর কি আছে না নাই? দেখবেন পাবলিক টয়লেটের ভিতরে যারা থাকে ওরাও ছটফট করে, বাইরে যারা থাকে ওরাও কি, যারা বাইরে ভিতরে ঢুকলে খালি গুতায় গুতায় আর গুতায়, খোলে নাকা খোলে নাকা। আর যে ভিতরে গেছে ও নাকে কাপড় দিয়া বাইরানির লেগা পাগল। ঠিক না ভাই ঠিক? কিছু মুসল্লি আছে জুমার সালাম ফিরাইতে দেরি, হট্টগোল করে বের হইতে দেরি নাই। আসে না নাই? আরো জোরে কান আসে না নাই? ভাল লাগে না কোন রকম, একবার 4G নামাজ পড়ে আর কি। আমি এক মসজিদে ইমামতি করলাম গ্রামে, মাহফিল শেষে আসতে পারি নাই। ফজরের সময় দিয়ে এক মুরব্বী আমার পিছনে নামাজ পড়তেছে। ইমামতিতে ফজরেতে একটু কেরাত লম্বা হয়, রুকু সেজদা একটু কি হয়। তো আমি এক সেজদা থেকে উঠা দ্বিতীয় সেজদাতে যাবো, মাঝখানে বসে একটু দোয়া পড়তেছে। এই ফাঁকে দিয়ে চাষায় আর একটা মাইরা লাইছে আর কি। আছে না নাই? খুব স্পিরিট আর কি। সর্বনাশ। নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, কি ও চাষা ইমামের আগে যে সেজদায় চলে গেলেন, ঘটনাটা কি? কয় কি করবো বাবা, ঠেলা ধরে রাখতারি না। ওই যে অভ্যাস করে ফেলাইছে, এখন আর অভ্যাস অটো চলে গেছে আর কি। এইরকমের আমাদের অভ্যাস আছে না নাই? তাইলে যদি সফলতা পাইতে হয়, ধীরে সুস্থে নামাজ পড়ার কোনো বিকল্প ঠিক না বে ঠিক? তাহলে 1 নম্বরে হলো খুজু খুজুর নামাজ পড়া। 2 নম্বর আল্লাহ পাক কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন সমস্ত ফালতু কাজ থেকে, গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখে। কয় তুমি শুধু নামাজ পড়া সফলতা পাইবা না, যতক্ষণ না ফালতু কাজ বর্জন করবা, গর্হিত কাজ বর্জন করবা। তুমি নামাজ উপরও পাল্লা দিয়া, ফালতু কাজ উপরও পাল্লা দিয়া, কসম আল্লাহর কোনোদিন আল্লাহর সফলতা পাইবা না। কথা ঠিক না বে ঠিক জোরে কন। অনেক মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলাইছে, নামাজও পড়ে পাল্লা দিয়া প্রথম কাতারে গিয়া, আবার টেলিভিশন দেখার সময় প্রথম চেয়ারে গিয়া বসে। আছে না নাই? নামাজও পড়ে পাল্লা দিয়া, ক্যারাম বোর্ড খেলে পাল্লা দিয়া, আছে না নাই? নামাজও করে পাল্লা দিয়া, আবার দেখবেন গানও শুনে পাল্লা দিয়া, নামাজও পড়ে পাল্লা দিয়া, আবার সিগারেটও খায় পাল্লা দিয়া। এমন কপার উপর আছে না নাই?
আল্লাহ কয় খবরদার, শুধু নামাজ দিয়া সফলতা পাবি না, নামাজ পড়ার পাশাপাশি সমস্ত ফালতু কাজগুলো বর্জন করতে হবে। যতদিন ফালতু কাজ বর্জন করতে না পারবি, তুই লেখা রাখ, কোশ্চিন কালেও দুনিয়াতেও সফল হবি না, আখেরাতেও সফলতা পাবি না। কথা ঠিক কিনা? 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, এই সমস্ত দাড়ি পাকা বুড়া মানুষটাকেও দেখা যায় ক্যারাম বোর্ডের সামনে দাঁড়ায় ক্যারাম বোর্ডে টোকা মারে। আছে না নাই? জোরে কান, আছে না নাই? হাজি সাহেব মানুষ, হাজি সাহেব মানুষ, কপালে বড় দাগ, লম্বা পাগড়ি, কিন্তু মেয়ের বিয়াতে 3 দিন পর্যন্ত ওই যে রূপবানের নাচ না নাচাইলে নাকি তার বিয়াই শুদ্ধ হয় না। কথা কয় না কে সবাই? কয়দিন নাচায়? কয়দিন? এমনি ইমাম সাহেবরে ছুটি দিতে চায় না। মাইয়ার বিয়া এলে কয় ইমাম সাহেব বাড়ি যাইতেছে রে, যান 6 দিন থাক কেহেন গা। আছে না নাই? কারণ ইমাম সাহেব যদি আবার নাচানাচি দেইকা ফালায়। ও হাজি সাহেব, তোমার এই নামাজ তোমাকে সফলতা দিতে পারবে না যতক্ষণ না ফালতু কাজ ছাড়বা, গর্হিত কাজ না ছাড়বা। আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন নামাজ পড়ার সাথে সাথে সমস্ত ফালতু কাজগুলো বর্জন করে। এই ফালতু কাজের 3টা মিসাল দিয়েছে আল্লামা আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাই। 1 নম্বরের ফালতু কাজের মিসাল হলো বাবা এশারের পরে ঘরের ভিতরে বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হওয়া। বলেন তো বর্তমান যুগের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, ওরা এশারের পরে ঘুমায় নাকি ওদের গল্প স্টার্ট হয়? কথা কয় না কে সবাই? সবে মাত্র স্টার্ট হয় কখন গিয়া? এশারের পরে গিয়া। সারা রাত 3টায় 4টায় দেখবেন অনলাইনে বা অফলাইনে আছে না নেই? সারা রাত গুনাহ করতে থাকে। ও আমার বাবা, যেই সমাজের যুবক আর যুবতীরা যেই রাতে আল্লাহর সাথে সম্পর্ক করার কথা, মালিকের সাথে সম্পর্ক বাদ দিয়া দুনিয়ার অবৈধ সম্পর্ক গড়ে, যেই দেশের যুবকেরা যুবতীরা তরুণীরা আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া দুনিয়ার অবৈধ সম্পর্ক গড়ে, ওই জমিনের ভিতরে কোশ্চিন কালেও খোদার রহমত আসতে পারে না। ঠিক না ব্যাটিক জোরে কর? 2 নম্বরের ফালতু কাজের মিসাল আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। কয় যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে কোনো জীব জানোয়ারের ছবি থাকে, ওই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করে? আরো জোরে কোন করে? বুঝবেন, ভালো করে বুঝবেন, কথা আমার না কার? রাসূলের কথা, হাদিস। রাসূলের কথা কার কথা? আল্লাহর কথা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আল্লাহর নবী কয় ওই ঘরে রহমত ঢুকে না, বরকত ঢুকে না, ওই ঘরে কোশ্চিন কালে কোনো রহমত ঢুকবে না যেই ঘরে ছবি টানানো থাকে। বলেন তো ঘরের ভিতরে ছবি টানাইলে দরজার ভিতরে রহমতের দুয়ারে তালা মারা হয় কি হয় না? তাইলে খতিব সাহেব কেন, ইমাম সাহেব কেন, বড় পীর সাহেব কেন, বড় বুজুর্গ কেন, কোনো নবীর নিয়ে দোয়া করাইলেও সওয়াব হবে নি? কথা বলেন, হবে? রহমতের দুয়ার তো আপনিই তালা মারছেন। রহমতের ফেরেশতা কোন দিক দিয়া ঢুকবে? ঢুকার কোনো জায়গা রাখেন নাই। আল্লাহর নবী কয় যে এই ঘরে ছবি থাকে, আপনার মেয়ের ছবি, আপনার ছেলের ছবি, আপনার এ বাবা বিবাহ বার্ষিকীর ছবি, আপনার বাবার ছবি, আপনার মায়ের ছবি, আবার কিছু কপাল পোড়ার দল আছে যারা ভণ্ড বাবার ছবি ঘরের মধ্যে টানায়। কথা বলেন না, আছে না নাই? এগুলো সব জায়েজ না হারাম? মুসলমান তো ছবির পূজা করতে পারে না। এ মুসলমান, ছবির পূজা করে জীবনও শান্তি পাবি না, রহমত পাওয়া যাবে না। এখন দোকানে দোকানে ছবি, ঘরে ঘরে ছবি, সব জায়গার ভিতরে তুমি ছবি লটকায়া দিছো। কসম আল্লাহর, যেই জমিনের সব জায়গায় ছবি লটকায় ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত আসতে পারে না, শুধু গজবই আসে। কথা ঠিক কিনা? এটা 2 নম্বরের ফালতু কাজ। 3 নম্বরের ফালতু কাজ আল্লাহর রাসূল বলেছেন, 3 নম্বরের ফালতু কাজ হলো যাদের কাছে বাবা মিউজিক থাকে, বাদ্যযন্ত্র থাকে। কি থাকে জোরে কোন? মিউজিক, বাদ্যযন্ত্র। এই যে একতারা, দোতারা, ঢোল, হারমোনিয়াম, গিটার, মেমোরি চিপস, এই যে অ্যান্ড্রয়েড সেট, এটাও বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত। আপনার কথা বলার জন্য তো বাটন মোবাইলই যথেষ্ট, অ্যান্ড্রয়েড সেট এত দামি মোবাইল কেন দরকার? এটাও বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত। এটা দিয়া
সওয়াবের কাজ বেশি হয় না গুনার কাজ বেশি হয়? এই জোরে কান, সওয়াব বেশি না গুনাহ বেশি? এটা গুনাহে জারিয়া। এ আমার বাজান, আজকে বলো কয় ঘরের ভিতরে হুজুর আপনি কি বলেন জানি না। একদিন আমার এক মুসল্লি আমার কাছে এসে দোয়া চাইছে। আমি কই মিয়া আপনি টিভি দেখেন বলে ঘরে? কয় না হুজুর কসম দিয়া কই হুজুর আমি টিভি দেখি না, খালি মাঝে মধ্যে একটু খবর দেখি। টিভি দেখে না, মাঝে মধ্যে একটু কি দেখে? খবর দেখে। আমি কই খবর কি টিভি না? আমি খবর কি পরিবেশন করে ফেরেশতারা। আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোতে খবর পরিবেশন করে কারা? ফেরেশতারা, তাই না? সবচেয়ে বুসুঙ্গা মহিলারা, তাইলে সবচেয়ে যারা ফিটেস্ট তারা। তার মানে তাদের দিকে যুবকদের নজর কারে কি কারে না? তার মানে যুবকদের নজর এই কারে, খালি বুড়াদের নজর কারে না? কথা কয় না কা সবাই? এ যুবক ভাই কয় হুজুর এইগুলো কিচ্ছুই দেখি না। আরেকজনে কয় হুজুর আমার কিচ্ছু অভ্যাস নাই, ছবি টবি দেখি না, খালি মাঝে মধ্যে একটু নাটক দেখি আর কি। এখন নাটক দেখা তো সওয়াবের কাজ। কথা কয় না কে সবাই? এ আমার বাজান, আবার কেউ কেউ কয় হুজুর বিবি ঘরে একা থাকে, আমি বাহিরে কাজে যাই, বিবির তো সময় কাটে না, শান্তি পায় না, কোথায় যাবে কি করবে, এই জন্য একটা টিভি কিনছি শান্তির জন্য। আমি বলি কপাল পোড়া, শান্তি টিভির ভিতরে নাই, শান্তি কোনো মার্কেটে বিক্রি হয় না। বলেন তো শান্তির একমাত্র গোডাউনের মালিক যিনি, তিনি কে? আমরা তো দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম। আল্লাহ বসুন্ধরা মার্কেটে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না। এ আমার বাবা, কানাডায় গেলে, চীনে গেলে, জাপানে গেলে, ভারতে গেলে শান্তি পাওয়া যায় না। বলেন তো শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? শান্তির দরজা তো উপরের দিকে। আর তুমি টেলিভিশন কিনছো শান্তি কেনার জন্য। এই জন্য ঢাকা শহরের জায়গার নাম আছে শান্তিনগর, কিন্তু যায়া দেখো শান্তির বাতাস তো দূরের কথা, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? আসে না নাই? শান্তি আছে শান্তিনগরে? কয় হুজুর মতিঝিলে শান্তি আছে, গুলশানে আছে, বনানীতে আছে। খবর নিয়ে দেখো গুলশানবাসীর কাছে, খবর নিয়ে দেখো ওরা বলে আমরা সবচেয়ে কষ্টতে আছি। বাড়ি দাঁড়াটি হচ্ছে যে খবর নিয়ে দেখো, ওরা কয় শান্তি নাই। কয় তাহলে আমেরিকাওয়ালার নিউ ইয়র্কাররা শান্তিতে? কয় না না, নিউ ইয়র্কবাসী কয় আমরাও শান্তিতে নাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাও, সেখানেও শান্তি নাই। বুর্জে দুবাইয়ের 165 তালার কাছে যাও, সেখানেও শান্তি নাই। কয় মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, কয় ওখানেও শান্তি নাই। কারণ শান্তি তো আল্লাহ এই সমস্ত জায়গায় রাখে নাই। শান্তির মালিক যিনি, তিনি কে? সালাম কার নাম? শান্তিদাতা একমাত্র কার নাম? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য অনেকের নাম আছে আব্দুস সালাম, অনেকের নাম আছে মুসলিম, কিন্তু তার ভিতরে দেখবেন ইসলাম নাই, মুসলমানিত্ব নাই, শান্তির বাতাসও নাই। কথা ঠিক না বেঠিক জোরে কর? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঠিক না বেঠিক? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঠিক না বেঠিক জোরে কন? ঢাকা শহর ঢাকা না খোলা? যেখানে সব ওপেনে চলে, নারীরা ওপেনে চলে, জিনা ওপেনে চলে, মাদক ওপেনে চলে, দর্শন ওপেনে চলে, সবকিছু সন্ত্রাসী চাঁদাবাজি ওপেনে চলে, ওই শহরের নাম রাখছে ঢাকা। কথা ঠিক না ঠিক জায়গা? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কথা ঠিক না ব্যাটিক জোরে গান? হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল নেহি। কথা ঠিক না ব্যাটিক জোরে গান? তাহলে সফলতা পাইতে হলে শুধু নামাজ পড়লেই হবে না, ফালতু কাজ বর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে গান আছে না নাই?
কয় হুজুর আমরা বর্জন করি মুখে মুখে কিন্তু কাজে না। এখানে এমন যুবক আছে আজকে দেখবেন হাঁটু গাইরা পাল্লা দিয়া মনোযোগ দিয়া বয়ান শুনতেছে, আবার প্ল্যানও করে রাখছে 14ই ফেব্রুয়ারি কোথায় যাবে। কথা কয় না কে আছে না নাই? ওই যে কন্টাক্ট করা আছে আগের থেকে, কোথায় দেখা হবে, ফুল আদান প্রদান কোথায় গিয়া হবে, কোন স্কুলের পিছনে গিয়া, কোন পার্কের গাছের গোড়ায় গিয়া, এরকমের কন্টাক্ট করা। এখানে কে কে আছেন দেখি একটু হাত দেখান। নাই কেউ? থাকলেও হাত উঠাইব না, ঠিক না বেঠিক জোরে কন। আরে মুসলমানদের ভালোবাসার কোনো দিবস লাগে? কথা বলেন, দিবস লাগে? মুসলমান তো সারা বছর ভালোবাসা দিবে, বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, গুরুজনকে ভালোবাসবে, বিবিকে ভালোবাসবে, ছেলেকে ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে। মুসলমানদের দিবস লাগে না। যারা কুত্তা আর কুত্তি ওদের ভালোবাসার দিবস লাগে। এই দিবস যারা পালন করে আসলে এটা কোনো মানুষের দিবস নয়, কোনো ধর্মীয় দিবস নয়, এটা লুচ্চা দিবস। কথা ঠিক না ঠিক জোরে কন। আমার বাবা এই ভ্যালেন্টাইন্স, সে ছিল একজন খ্রিস্টানদের পাদ্রী, সে ছিল খ্রিস্টানদের একজন ধর্মযাজক। আর দেখবেন ওদের গুরু যারা, ওরা কোনোদিন বিয়া করে না। গুরু ঠাকুররা কি করে না? খ্রিস্টানদের পাদ্রী বলে আপনার ব্রাহ্মণ যারা, একটু ইতিহাস দেখেন, যেই ধর্মের এই বেশিরভাগ ম্যাক্সিমাম ধর্মের গুরু যারা থাকে ইসলাম ছাড়া, ওরা বেশিরভাগে কি করে না? এই যে রামগুরু সিং এর কথা শুনছেন না, কত 2 বছর আগে গির্জার ভিতরে কি পরিমাণ দর্শন ঘটাইছে, কত বছর পর্যন্ত জেল খাটলো সে। তো এই বেচারা বিয়ে করে না, আকাম কুম করা ছাড়া কেমনে চলবে? কথা কয় না কা সবাই? তাইলে ওই খ্রিস্টানদের পাদ্রী ভ্যালেন্টাইন্স, যার কাজ হলো বাবা বিয়ে শাদী করে নাই, এই জন্য সেই বেচারা অবৈধভাবে প্রেম প্রীতি করছে, জিনা ব্যভিচার করছে, যার শাস্তি হয়েছে 14ই ফেব্রুয়ারি ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই জন্য যারা ওই দিবসটা পালন করে বুঝতে হবে এটা আসলে মুসলমানদের দিবস না, এটা 1 নম্বরের লুচ্চা দিবস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই দিবস উপলক্ষে মুসলমানদের বাজারে ফুলের দাম বাইরা যায়, আছে না নাই? আবার এর আগেও নাকি চকলেট দিবস বাড়ি করছে, নাউজুবিল্লাহ কোন সবাই, আছে না নাই? চকলেট দিবস। এরপর আরো জানে কি দিবস আছে, একটা বলাও যায় না ভদ্র সমাজ, আস্তাগফিরুল্লাহ, বলাও যায় না। এই ভদ্র সমাজে বলার মতো সাহস আমার নাই, এমন দিবস বাড়ি করছে। আল্লাহ যেন এই সমস্ত কুসংস্কার থেকে, এই সমস্ত ফালতু কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নোংরামি থেকে, অপসংস্কৃতি থেকে আমাদের ইসলামকে, আল্লাহ মুসলমানকে হেফাজত করে। সকলেই বলি আমিন। মুসলমান খবরদার, খবরদার, খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। 2 নম্বরে সমস্ত ফালতু কাজগুলো বর্জন করো। 3 নম্বরে আল্লাহ পাকের কোরআন বলে ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, ওই মুমিন সফল যেই মুমিন নিজের অপবিত্র আত্মাকে পবিত্র বানায়। নিজের অপবিত্র আত্মাকে কি বানায়? পবিত্র বানায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আত্মা কি জিনিস? নবী আমার কয়, তোমার এই বাম স্তনের নিচে, চামড়ার নিচে, গোস্তের নিচে, হাড্ডি ভিতরে একটা গোস্তের টুকরা লাফাইতেছে, ওটাকে আত্মা বলে। সাহাবায়ে কেরাম বলেন নবীজি, আত্মা এত গভীরে থাকে, এটা আবার কেমনে নাপাক হয়? ওখানে আবার নাপাক কেমনে লাগে? এত প্যাকেট করা, 3-4টা আবরণ দিয়া ঢাকা, এখানে আবার নাপাক কেমনে যায়? এটা আবার কেমনে অপবিত্র হয়? আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, লোহার ভিতরে পানি লাগলে যেমন লোহা জং ধরে যায়, একজন মুমিন বান্দা যখন গুনাহ আরম্ভ করে দেয় তখন তার পবিত্র আত্মাটাও অপবিত্র হয়ে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে বলেন আপনার আর আমার জীবনে গুনাহ আছে না নাই? অতএব এই আত্মাকে যদি পবিত্র বানাইতে হবে 1 নম্বরের মাধ্যম হলো গুনাহ মাফ করতে হবে। তওবা বেশি বেশি করা দরকার আছে না নাই? আরো জোরে কোন তওবার দরকার আছে না নাই? এ আমার বাজার, সাহাবায়ে কেরাম বলেন ওয়ামা দিলা উহায়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই অপবিত্র আত্মাটাকে আবার কেমনে পবিত্র বানাবো? নবী আমার বললেন 1 নম্বরে, আল্লাহর রাসূল বলেন কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, দিলের জং দূর হবে, দিলের মরিচিকা দূর হবে, আল্লাহ অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আল্লাহর হাবিব বললেন
আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। কেউ যদি দুনিয়াতে মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো বাবা, আহলুল্লাহর কাছে যেতে হবে, আল্লাহওয়ালার কাছে যেতে হবে, পবিত্র আত্মাওয়ালার কাছে যেতে হবে। যার আত্মাটা পবিত্র তার কাছে গেলে এ বাবা তোমার অপবিত্র আত্মাকে আল্লাহ পাক পবিত্র বানায়া দিবে। এখন তোমার আত্মা অপবিত্র, তুমি যার কাছে গেছো তারটাও অপবিত্র। তার মানে তুমি মনে করো বিড়ি খাও, যার কাছে গেছো সে যায় দেখো সিগারেট খায়, তাইলে তুমি বিড়ি ছাড়বা না সিগারেট ধরবা? কথা কয় না কা? তুমি মনে করো ব্যঞ্জন খাও, যা দেখো তোমার বাবায় গাঞ্জা টানে, তাইলে তুমি ব্যঞ্জন ছাড়বা না গাঞ্জা ধরবা? তুমি মনে করো দাড়ি কাটো, চিন্তা করছো বাবার কাছে যায় দাড়িওয়ালা হব, কিন্তু যা দেখো তোমার বাবা তো পুরা ক্লিন শেভ করে, একবারে সপ্তাহে 2 দিন করে। তুমি মনে করবা তাইলে কিসের দাড়ি আর কিসের ফাড়ি? আমার বাবাই যদি সপ্তাহে 2 দিন শেভ করে, আমার 3 দিন করা দরকার। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? তাহলে অপবিত্র আত্মাওয়ালার কাছে গেলে আত্মা পবিত্র হবে না, ল্যাংটা বাবার কাছে গেলে আত্মা পবিত্র হয় না, খাজার কাছে গেলে আত্মা পবিত্র হয় না, গাঞ্জার কাছে গেলে আত্মা পবিত্র হয় না। আহলুল্লাহর কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। আমার আল্লাহ जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। আগুনের খাসিয়াত হলো এক ঘর থেকে আরেক ঘরে লাগে, আর প্রেমের খাসিয়াত হলো এক সিনা থেকে আরেক সিনায় লাগে। কয় যাদের সিনায় আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের কাছে যাও। ওই সিনার একটু ভালোবাসা যদি তোমার সিনায় লাইগা যায়, আল্লাহ তোমার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহ পাক তোমাদেরকেও সত্যবাদী বানায়া দিবে। ঠিক না বেঠিক জোরে কোন? আমার বাজান, এটা হলো 3 নম্বরের গুণ। 4 নম্বরের গুণ আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন আর যেই ইমানদার নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে। লজ্জাস্থান কি করে? হেফাজত করে, কন্ট্রোল করে। এখানে প্রশ্ন হয়, আল্লাহ ও মালিক, যৌন চাহিদা দিলা তুমি, লজ্জাস্থান দিলা তুমি, আবার কন্ট্রোল করতে বলো কেন? দিলা কেন? না দিলেই তো পারতা। আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহ বলে গোলাম দিছি আমি, কন্ট্রোল করা লাগবে, এটাও দায়িত্ব দিলাম আমি, নির্দেশ দিলাম আমি। তাহলে কেন দিলাম বান্দা? আমি জানি তোর চাহিদা আছে, যৌন ক্ষুধা মিটাইতে হবে, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থাও রাখলাম। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি আল্লাহ তোর জন্য হালাল বিবির ব্যবস্থা রাখলাম। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ যদি চাহিদা দিতেন আর বিবির ব্যবস্থা না রাখতেন, এটা হতো আল্লাহর জন্য বেইনসাফ। আল্লাহ কয় গোলাম চাহিদাও দিলাম, মিটানের ব্যবস্থা আমি আল্লাহ রাখলাম। ইল্লা আলা আজওয়াজিহিম, তোর হালাল বিবি রাখলাম। আল্লাহ গো আমার তো একটা দিয়া হয় না, আল্লাহ আমার কয়েকটা দরকার, তাই ডাইনে তাকাই বামে তাকাই ফিজিক্যাল সম্পর্ক করি, আমি আল্লাহ পরকিয়া করি। আল্লাহ কয় না গোলাম না, আমি আল্লাহ এটাও জানি তোর একটা দিয়া তোর নাও হইতে পারে, আমি আল্লাহ তোর জন্য কয়েকটা বিধান দিলাম। ফাঙ্কিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা, একটা দিয়া হয় না 2টা কর। ওয়া সুলাসা, 2টা দিয়া হয় না 3টা কর। ওয়া রুবা, 3টা দিয়া হয় না 4টা কর। আমি আল্লাহ তোর আমল নামায় কোনো গুনাহ লিখবো না, আমি সওয়াব লিখতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনার যৌন ক্ষুধা মিটানের ব্যবস্থাও রেখে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? তবে খবরদার, অন্যায় ভাবে না, পরকীয়ার তরিকায় না। এ বাজান গতকালকে প্রথম আলোর অনলাইন এক সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আমাদের সমাজটা কত ধ্বংস হয়ে গেছে। বড় ভাইয়ের বউয়ের সাথে ছোট ভাইয়ের পরকীয়ার সম্পর্ক, এই জন্য বড় ভাই ছোট ভাইকে খুন করছে। বড় ভাই ছোট ভাইরে কি করছে? খুন করছে। এরপরে আদালতে তার বিরুদ্ধে মামলা গেছে, আদালত বড় ভাইয়ের বিরুদ্ধে ফাঁসির হুকুম দেয়া দিছে। 1 ডিলে কয় শিকার, তার মানে 1 মহিলা 2টারে মাইরা শেষ করে দিচ্ছে। কপাল পোড়া মুসলমান,
খবরদার, এই জন্য লজ্জাস্থান হেফাজত করো। এ যুবক ভাই, লজ্জাস্থান হেফাজত করা চাই। ও আমার পর্দানের মা, আল্লাহর রাসূল বলে মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী কয়, কোন মানুষ যদি দুই জিনিসের দায়িত্ব নিতে পারে, জিম্মাদার হতে পারে, একটা তার জবান আর একটা লজ্জাস্থান, এই দুই জিনিসের কন্ট্রোল যে নিবে, জিম্মাদারি যে নিবে, আমি মুহাম্মদ ওয়াদা দিয়া বললাম তার জান্নাতের কন্ট্রাক্টরি, জান্নাতের জামিন আমি মুহাম্মদ হয়ে গেলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়, আর এই যৌনতার কারণেই ম্যাক্সিমাম অপরাধগুলো এই জমিনের ভিতরে সংগঠিত হয়। কথা ঠিক না বা ঠিক জোরে কর। আমার বাবা খুব ভালো করে বুঝবেন। আর এই লজ্জাস্থান হেফাজত করার অন্যতম মাধ্যমের নাম হলো হেজাব। জোরে কোন, কি মাধ্যমের নাম? কি? হেজাব। আল্লাহ পাক লোলুপ দৃষ্টিতে, একজন বখাটে ছেলে যেন একজন মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে না তাকাইতে পারে, যেন হেজাবের বিধান দিলেন, পর্দার বিধান দিলেন। এ মুসলমান, এ দুনিয়ার মানুষ, তোমার বিবেক কি বলে? তুমি যদি ল্যাংটায় চলার অধিকার রাখতে পারো, আমি কেন পর্দা করার অধিকার রাখতে পারবো না? কথা কয় না কে সবাই? তুমি যদি ধুতি পড়তে পারো, আমি কেন জুব্বা পড়তে পারবো না? এটা আমার অধিকার, ঠিক না ব্যাঠিক জোরে কোন? তুমি যদি পূজা করতে পারো, আমি কেন নামাজ পড়তে পারবো না? তুমি যদি গীতার সুর দিতে পারো, জয় শ্রীরামের স্লোগান দিতে পারো, আমি কেন আল্লাহু আকবারের তাকবীর দিতে পারবো না? বলেন তো, আমার অধিকার আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? এ মুসলমান, আজকে কিন্তু একটা জিনিস আপনারা দেখেছেন, একজন দুর্বল মহিলা, ওই যে মুস্কান, কি এক ইমান নিয়া যখন গেরুয়া সন্ত্রাসী বাহিনীরা যখন তাকে ঘেরাও করে ধরলো, সে বুকে বল নিয়া, সাহস নিয়া যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, হাজারো গেরুয়াদের জবানের ওই সমস্ত জয় শ্রীরামের ধ্বনি এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে আল্লাহ পাক ধুলার সাথে মিশায়া দিছে। ঠিক না বে ঠিক জোরে কর। আর যেই তাকবীরের ধ্বনি আল্লাহ ইথারে পাথরে আকাশে বাতাসে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ ছড়ায়া দিয়েছে, বিধর্মীদের জবানে এখন আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক না বে ঠিক জোরে কর। আমার মুসলমান, এই জন্য খবরদার, লজ্জাস্থান হেফাজত করো। এটা হলো মুমিনের 4 নম্বরের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ কয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ বলে, ফামানি বাতাগা ওয়ারা যালিকা, এই বিবি দিয়েও যার হয় না, এরপরও যারা পরকিয়া করে, এরপরও যারা জিনা করে, ধর্ষণ করে, বিভিন্ন গুনার দিকে, নারীর দিকে, আল্লাহ বলে ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ওরা হলো আমি আল্লাহর 1 নম্বরের দুশমন। কথা ঠিক না বে ঠিক জোরে কোন? ওদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন কে? আল্লাহ। তাইলে আমার বাজান, 5 নম্বরের গুণ আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই মুমিন সফল, যেই মুমিন আমানত রক্ষা করে, ওয়াদা দিয়া ওয়াদা পুরা করে। বলেন তো, এখন আমাদের সমাজের মুসলমান আমানত রক্ষা করে কিনা? জোরে কোন করেনি? আমানতের রক্ষার কোনো কথাই নাই। কেউ যদি কারো কাছে আমানত রাখে, মনে করে এটা নিজের মাল, নিজের মনে করে বিসমিল্লাহ কইয়া খেয়ালায়। আছে না নাই? কথা বল না, আছে না নাই? ঋণ দেয় না মানুষ, ঋণ দেওয়া সোয়াব, এটা ইবাদত। কিন্তু ঋণ দিলে, ঋণ চাইতে গেলে গলাও হয়ে গেছে, মাস শেষ হইতে না হইতে খালি টাকাও বলে, কি বলে না? এই জন্য এখন ঋণ দিতে চায় না। ঋণ একটা ইবাদত, একটা করজ, একটা ইবাদত, এটা দূর হয়ে গেছে। এখন টাকা চাইতে গেলে কয় পার্সেন্ট দিবা? কথা কয় না কে সবাই? এখন আগেই জিগায় কয় পার্সেন্ট দিবা, কারণ জানে ওরে এমনি দিলেও দিবে না, একটা দিবা। আমার বাজান, এই জন্য খুব ভালো করে বুঝবেন, আমানত রক্ষা করা, এই হাতও কিন্তু আল্লাহ আপনার কাছে আমানত, এই চোখ আমানত, এই কান আমানত, এই জবান আমানত, এই হায়াতটাও আমানত। আল্লাহর কোরআন বলে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ বান্দা, হাসরের ময়দানে আমার আল্লাহ এই চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবে, চোখ দিয়া তুই কি দেখছিলি? আল্লাহ কানকে জিজ্ঞাসা করবো, কান তুই কি শুনছিলি? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আলিয়ার মধ্যে দাঁড়ায়া প্রত্যেকটার হিসাব দেওয়া ছাড়া 1 কদম সামনে বাড়ার মতো ক্ষমতা কারো থাকবে না। কথা ঠিক কিনা? আমার বাজান,
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা খেলাপ করে, ওয়াদা দিয়া ওয়াদা পুরা করে না। আমরা বিভিন্ন জায়গায় মসজিদে গিয়া মাহফিলে গিয়া বলি হুজুর দাঁড়িয়েও রাখবো, নামাজও পড়বো, এরপরে বাসায় গিয়া ভুলা যায় ওয়াদা খেলাপ করে। বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে কোন, সগীরা না কবিরা? হারাম গুনাহ। এ মুসলমান, সর্বশেষ 7 নম্বরের গুনাহ আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই মুমিন সফল যেই মুমিন 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করে। নামাজ যেমন ফরজ, নামাজ ওয়াক্ত মতো পড়াও কিন্তু কি? আরো জোরে কোন। আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া এটাও কিন্তু ফরজ। অনেক মুসলমান আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। এই জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা, শুরুতেও নামাজ শেষেও নামাজ। এই 7টা গুণ: 1 নম্বরে খুজু নামাজ পড়া, 2 নম্বরে ফালতু গাছ ছাড়া, 3 নম্বরের বাবা অপবিত্র আত্মা পবিত্র বানানো, 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা, 5 নম্বরে আমানত রক্ষা করা, 6 নম্বরে অঙ্গীকার পুরা করা, 7 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করা। আল্লাহ বলে এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ ওরা সবাই মালিক হয়ে যাবে, মালিক ওয়ারিস হবে। প্রশ্ন হয় আল্লাহ কিসের মালিক বানাইবা, কিসের ওয়ারিস বানাইবা? আল্লাহ পাক জবাব দেয় আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এরা সবাই আমার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণ, 7টা দায়িত্ব পালন করলে জান্নাতুল ফিরদাউসের মালিক আমাকে আপনাকে বানায়া দিবেন কে? কয়টা দায়িত্ব? পুরস্কার কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবো। কিন্তু প্রশ্ন হয় আল্লাহ গো, দুনিয়াতে দেখছি এই যে আমার এই লাইনে 2টা ঘর আছে আল্লাহ, এই ঘর আমার আগে আমার বাবাই মালিক ছিল, বাবার মৃত্যুর পরে আমি মালিক হইছে, আমার মৃত্যুর পরে আমার ছেলে মালিক হবে, আমার ছেলের মৃত্যুর পরে আমার নাতি মালিক হবে, তারপরে আমার পতি মালিক হবে। কিন্তু আল্লাহ ওই যে জান্নাত দিবা, না জানি জান্নাতের মালিক আবার কে জানি হয়ে যায়। কারণ দুনিয়ার কিছুই স্থায়ী না বাবা, দুনিয়ার সব কিছু হলো অস্থায়ী। কথা ঠিক না ঠিক জোরে কন। বাসনু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। দেখবেন ফুল কখনো বাগানকে সুন্দর করে, আবার এই ফুল কখনো মালা হয়ে মন্ত্রীর গলায় ঝুলে। ঝুলে কি ঝুলে না? ফুল একদিন বাগান সুন্দর করলো, পরের দিন এই ফুল মালা হইয়া মন্ত্রীর গলায়, এমপির গলায় ঝুললো। এরপরে মন্ত্রী মহোদয় মালাটা খুইলা যখন ঝুড়ির ভিতরে ফালাইলো, পরের দিন ঝাড়ুদার আপনার ঘরের কাজের বুয়া ওই ঝুড়িটা নিয়ে মালাটা সহ ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিল। তার মানে একদিন ফুল বাগান সুন্দর করলো, আরেকদিন মন্ত্রীর গলা সুন্দর করলো, আরেকদিন ঝাড়ুর বাড়ি খাইয়া এই ফুল ডাস্টবিনের ভিতরে গেল। বাসনু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, বাসনু হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। তাহলে ফুলের অবস্থা যেমন একরকম থাকে না, বাবা নতুন বউ নববধূর অবস্থা একরকম থাকে না। হে যাবে নৌ আরু সাদার বরে সাউহার নমি মানাদ। নতুন বউ যখন ঘরে আসে তার ঘুমটাটা খাটো না লম্বা? গ্রামের আর আশেপাশের বাড়ি ঘরের লোকজন যখন বউ দেখতে আসে, 3 জনে মিল্লা ঘুমটা ফাঁক করে কয় বউ দেখাও বউ দেখাও। 2 জনে ফাঁক করে দেখে, 3 জনে তাকায়া দেখে। কথা কয় না কা সবাই? হ্যাঁ, ঘুমটা ধরে, এই সরাও তাড়াতাড়ি ঘুমটা সরাও। কি লম্বা ঘুমটা! পরের দিন ঘুমটা চেহারা খালি, এরপর নায়রে আইসা মাথার অর্ধেক খালি, ফের নায়রে আইসা পুরা মাথা খালি, এরপরে নায়রে আইসা বুক খালি, পিঠ খালি, কপালে এক নোকতা লাগায়। কথা বলেন ঠিক না ব্যাটিক জোরে কান। হে যাবে নৌ আরু সাদার বরে সাউহার নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। আবার আর কোনোদিন চলে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। হামেশা ইজ্জতে মেহমা বায়ে খানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে
দিগার নমিমানাত। প্রশ্ন হয় আল্লাহ গো, ও মালিক, জান্নাতের মালিক বানাইবা বুঝলাম, কিন্তু মালিকানা বুঝি আবার ছেলে নিবে, আবার মেয়ে নিবে, আবার জামাই নিবে, আমার ওয়ারিসরা নিবে। আল্লাহ কয় না গোলাম না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এ বান্দা, আমার ওই জান্নাতের ভিতরে তুই অনন্তকাল থাকবি, অনন্ত অসীম কাল থাকবি, চিরকাল থাকবি। তোর জান্নাতের মালিকানা কোনোদিন তোর সন্তান, তোর ওয়ারিসরা কোনোদিন নিতে পারবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক হইতে কারা কারা রাজি আছে একটু হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাবা, কসম আল্লাহর, আল্লাহর রাসূল হাদিসে কয় তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে, আর মরণ তোমার যেমনেই হবে হাসরও কিন্তু বাবা তোমার তেমনিই হয়ে যাবে। দুনিয়া যদি খালি টেলিভিশন নিয়ে দৌড়াও, খালি ঘর ঘর, খালি রাজনীতি আর রাজনীতি, খালি ব্যবসার ব্যবসা করে দৌড়াও, কসম আল্লাহর হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে মরণ হবে, নয়তো রাজপথে মরণ হবে, অন্যথায় হসপিটালের আইসিইউর ভিতরে মরণ হবে। আর যদি তোমার জীবনের পণ হয় মসজিদ আর মসজিদ, মাদ্রাসা আর মাদ্রাসা, আলেম আর আলেম, ওলামায়ে কেরাম আর ওলামায়ে কেরাম, দিন আর দিন, কুরআন আর কুরআন, কসম আল্লাহর হয়তো মরণ হবে সেজদারত অবস্থায়, নয়তো মরণ হবে বাইতুল্লাহর পাশে, অথবা আল্লাহর ঘরে যাওয়ার পথে আল্লাহ পাক শাহাদাতের মরণ দিয়া তোমার জান্নাতি করবে। কথা ঠিক না ঠিক জোরে কান আমার বাজান। এই জন্য খবরদার, এখন থেকে তোমার পণ করতে হবে, তুমি তোমার জীবনটারে কোন পথে কাটাইবা। এ বাবা, এই যে দামি ঘর বানাইলা, বিল্ডিং বানাইলা, বাড়ি বানাইলা, বলো তো তোমার ঘরের ভিতরে কত সুন্দর করে টাইলস করে মোজায়েক করে বাথরুম বানাইলা, গোসলখানা বানাইলা, তোমার জীবনের শেষ গোসলটা কি তোমার গোসলখানায় হবে নাকি? বিদায়ের গোসলটা হবে? তুমি সেকুনের খাট বানাইলা 50,000 টাকা দিয়া, মৃত্যুর পরে তোমার লাশ ওই সেকুনের খাটে রাখবে না, ঘরে হোম টেক্সের দামি 1500 টাকা দিয়া একটা এ বাবা বিছনার চাদর কিনলা। তোমার মৃত্যুর পরে তোমার ওয়ারিসরা কয় লাশটা ঢাকার জন্য একটা চাদর দাও। তোমার বিবি কসম আল্লাহর সুকেশ থেকে দামি 1500 টাকার চাদরটা তোমার গায়ে দেওয়ার জন্য নামায়া দিবে না, ওই যে ময়লাযুক্ত সিরাটা নামায়া দিবে। কোন বিবির প্রেমে পড়লা? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোদের কিছু বিবি আছে তোদের দুশমন, তোদের কিছু সন্তান আছে তোদের দুশমন। কথাকার ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তুমি মনে করো আমার সন্তান আমার আপন, আল্লাহ কয় না, তোর সব সন্তান আপন না, কিছু সন্তান আছে তোর দুশমন। এরপরে তুমি মনে করো তোমার বিবি তোমার আপন, আল্লাহ কয় না, সব বিবি তোর আপন না, কিছু বিবি আছে তোর দুশমন। যেই বিবি তোর নামাজ পড়তে দেয় না, যেই বিবি দাড়ি রাখতে দেয় না, হালাল খাইতে দেয় না, যেই বিবি তোর গুনাহ করতে বাধ্য করে, অন্যায় করতে বাধ্য করে, দুর্নীতি করতে বাধ্য করে, যেই সন্তান তোকে অবৈধ কামাই করতে বাধ্য করে, কসম দিয়া বলি মুসলমান, এই সন্তান তোর না, তোর আপন না, তোর একমাত্র শত্রু আর দুশমন। কথা ঠিক না ঠিক জোরে কান কয়। তাইলে হুজুর আমার আসল সন্তান কারা? আল্লাহর নবী কয় ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ। জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে, আল্লাহর কিছু পরিবার আছে। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই মেহমান কারা? আল্লাহর হাবিব বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কয় যারা কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো আল্লাহর মেহমান, এরাই হলো আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা তাআলাহু। কি হয়? জামাই। ওমরেরও কি হয়? আবার হযরত ওসমান আলী আমার নবীজির কি হয়? জামাই। তার মানে 4 খলিফার মধ্যে 2 খলিফা নবীর শ্বশুর আর 2 খলিফা নবীর। ইসলামটা তো ঘুরা ফিরা কেমন যেন জামাই শ্বশুরেরই একটা কারবার। সুবহানাল্লাহ কইবেন না সবাই? জামাই শ্বশুর তো লজ্জার কিছু না মিয়া, এটা আরো আন্তরিকতা, মহব্বত। নবীজি আবু বকর নবীজির শ্বশুর, কিন্তু শ্বশুরের মতো সুলভ আচরণ করতেন না, বন্ধুর মতো আচরণ করতেন, যিনি হিজরতের সাথী, গুহার সাথী, গারের সাথী, জান্নাতেরও সাথী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাইলে বলেন আবু বকরের সাথে নবীজি কি শ্বশুরের মতো আচরণ না? হ্যাঁ, বন্ধুর মতো। আরো জোরে কোন কিসের মতো?
আমাদের সমাজের কিছু বাবারা, কিছু সন্তানেরা বাবা দেখলে সালাম দেয় না, কিছু বাবা সন্তানরে সালাম দেয় না, লজ্জা পায়। এমনও ছেলে আছে ঘরে ঢুকা মারে সালাম দেয় না, আসে না নাই? অথচ যেই ঘরের ভিতরে সালাম আদান প্রদান নাই, ওই ঘরে খোদার রহমত নাই। সালাম হলো সবচেয়ে বড় রহমতের দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে আমি দোয়া করলাম আল্লাহ তোমারে চির সুখে শান্তিতে রাখুক। এই দোয়া যদি মায় ছেলেরে করে, মা ছেলে বরকত পাবে, আর ছেলে যদি মারে করে মায় বরকত পাবে। এই দোয়া যদি সন্তান বাবাকে করে বাবা বরকত পাবে, বাবা সন্তানকে করে সন্তানকেও বরকত দান করবেন কে? তাহলে সালাম বেশি বেশি দেওয়ার দরকার আছে না নাই? নবীজি আমার জামাই শ্বশুরের একটা কিচ্ছা শোনাই, কষ্ট হইতেছে না তো আপনাদের? নবীজি একদিন মসজিদে নববীতে বসা, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু, ওসমান, আলী সহ বিশিষ্ট সাহাবায়ে কেরাম নবীর কাছে হাদিয়া আসলে এটা ঘরে নিয়ে যাইতেন না। কই নিতেন না? ঘরে। আমরা তো কই নিয়ে যাই, খালি ঘরে নেয়নি, খাটের নিচে নেয়। কথা কয় না কে সবাই? তার মানে সারা বছর খাইব। আর এখনো থাকলে মোটামুটি উপকার কম হইতো না, দাম তো বাইরেই গেছে। কথা কয় না, তেলের দাম বাড়ছে না কমছে? খাটের নিচে থাকলে তো বেটা সারা বছর খাইতেই পারতো। আমার নবীজির চরিত্র দেখেন, নবীজি আমার কোন হাদিয়া আসলে ঘরে নিতেন না। এক বিধবা মহিলা নতুন গাছের খেজুর আল্লাহর নবীর জন্য একটা প্লেটে করে হাদিয়া নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার প্রথম গাছের খেজুর আপনার জন্য হাদিয়া, একটু খান, সাহাবায়ে কেরামকেও দেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনারা আল্লাহর ঘরে, নবীর ঘরে, মসজিদ মাদ্রাসায় হাদিয়া দান খয়রাত করেন কি করেন না? আরো জোরে কোন। করেন, কিন্তু বিনিময়ে কিছু নেন নাকি? কথা কয় না? এই মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি শামসুদ্দোহা সাহেব, আপনাদের কি বছরে বছরে 1000 করে চাঁদা দেয় নাকি? মাসে মাসে খাওয়ায় নাকি? ঘর বাড়ি তুলে দেয় নাকি? কিচ্ছু দেয় না, খালি নেয়। খালি কি করে? নেয়। আমার বাজান, আল্লাহ পাক তার রাসূলকে ডাক দেয়, নবী ওরা খালি দেয়, আপনি তো খালি নেন কিন্তু কিছুই তো দেন না। কিন্তু বিনিময় আপনি মাঝে মাঝে ওদেরকে একটু দোয়া করে দিতে দেখি। ওয়া ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নবী আমার, ওরা খেজুর দিল, ওরা প্রথম মুরগির ডিমটা দিল, ওরা টাকা দিল, পয়সা দিল, ঘর দিল, বাড়ি দিল, ওরা জীবনটা দিয়া দিল। আপনি বিনিময়ে একটু দিল থেকে দোয়া করে দিলেন, ওয়া ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নবী আমার, আপনার দোয়াটাই ওদের অন্তরের প্রশান্তি, ওরা শান্তি পাওয়া যায়, ওরা খুশি হয়ে যায়, আর আমি আল্লাহ এর বিনিময়ে ওদেরকে জান্নাতটা রিজার্ভ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা টাকা দেন, আপনারা ঘর দেন, সিমেন্ট দেন, বালু দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, মাদ্রাসাওয়ালা কিচ্ছু দেয় না, শুধু একটু দোয়া দিয়ে দেয়। এর দ্বারাই আল্লাহ আপনার দিলটা ঠান্ডা করে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে বলেন তো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই যে বিধবা মহিলা নবীজির কাছে খেজুর হাদিয়া নিয়ে আসছে প্লেটে করে, ইয়া রাসূলুল্লাহ, নিজেও খান, সাহাবায়ে কেরামকে দেন। নবী আমার আলী রে, ওই আলী, দস্তর লাগাও, দস্তর লাগাও, সাহাবায়ে কেরামকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তর লাগাইছে। দস্তর লাগায় আলী রে চেনেননি? এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম কি? কথা কয় না। এই উম্মতের মধ্যে, আমাদের নবীর উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, নবীজির পরে সবচেয়ে বড় আলেম, বড় ব্যারিস্টার, বড় আইনজীবী, তার নাম কি? সুবহানাল্লাহ কইবেন না সবাই? যার শানে আল্লাহর হাবিব বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান দরজা, প্রধান গেট হলো হযরতে আলী, যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী হযরতে আলী। আলী দস্তরখান লাগাইছে, সাহাবায়ে কেরাম খেজুর খাইতে বসছে। সিস্টেম হলো, কেউ যদি খাবার খায়, খানার জুটা নিজের সামনে রাখে না, আরেকজনের সামনে। আপনারা কি করেন? হ্যাঁ, নবীজি করে কি, খায়া খায়া বিচিগুলো নিয়ে ওই যে আলীর সামনে থাকে। আলী বসা সামনে, আলীর সামনে রাখতেছে। আলী চুপচাপ দেখে নবী আমার, মাহবুব আমার কি করে, মিটি মিটি হাস। খেজুর খাওয়া শেষ, আর নবীজি কয়, এই সবাই শোনো, যার প্লেটের সামনে বিচি বেশি, হে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? খোসা দিছে কারে? হ্যাঁ,
ভাই একটু বসেন কষ্ট করে ভাই, এটা তো মজমা, জান্নাতের বাগান, এখানে বসলেই গুনাহ মাপ। একটু সামনে চাপ দিতে পারবেন না ইনশাল্লাহ ভাই? একটু মেহেরবানি করে দুই পাশ থেকে চাপ দেন, একটু চাপ দেন ভাই, একটু যতটুকু হরকত করবেন। আর এটা তো জান্নাতের গাড়ি। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, দুনিয়ার বাসে উঠলে দেখবেন সামনের সিটের লিগা মারামারি করে, কথা কয় না? কন্ট্রাক্টরের লাগে বেটা যাও না তোর গাড়িতে, পরেরটাই যাও, সিট নাই, সামনে সিট দে। আর ওয়াজে আইলে কে কার পিছে বইতে পারে, কথা কয় না কে সবাই? তার মানে জান্নাতের গাড়িতে আপনি পিছের পিছিন্দার কেন হইতে চান? যে সামনের দিকে আগাবেন তাকে প্রথম সারির জান্নাতি বানায়া দিবে কে? আল্লাহ সবাইকে জান্নাতি বানায়া দেখ, জোরে কান আমিন। ভাই বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমার বাজান নবীজি কি কয়, যার প্লেটের সামনে বেশি বেশি সে খেজুর কি খাইছে, বেশি খাইছে, তার মানে খোঁচা দিছে কারে? আলী কি হয়? বিআই, জামাই। তাও আবার জামাইয়ের লগে দুষ্টামি করে দুইজন শ্বশুরের উপস্থিতিতে। পাশে আবু বকর ওমর বসা, এরা কি হয় নবীর শ্বশুর, মুরব্বীরা বসা। এর সামনে হ্যাঁ গো জামাই, আবার হ্যাঁ জামাইয়ের লগে কি করতেছে, মজাক করতেছে। হযরত আলী রাগ করছে না কি যে আমার এই কইলো? আলী তো জ্ঞানী, আলী মুস্কি হাসি দিয়া কয়, কি কয় জানেননি? কয় যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ। বাইতে গিয়া কইেন মিয়া সবাই সুবহানাল্লাহ। লগে দুশ্মনী আছে নাকি আপনাদের? কার কার দুশ্মনী আছে একটু হাত দেখান, কথা কয় না, নাই তো কারো দুশ্মনী? মাশাআল্লাহ, আপনারা তো জ্ঞানী মানুষ, বুঝমান মানুষ, আবার আসছেনও বুঝমানের কাছে। হ্যাঁ, মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই অনেক জ্ঞানী মানুষ। আল্লাহ পাক এলেমে হেলেমে, আল্লাহ পাক এলমান জেসমান হুসনান সব দিক দিয়ে আল্লাহ পাক তাকে অনেক উপরে উঠাইয়া দিছে। কিন্তু আমাদের বাঙালির একটা স্বভাব, আমরা চাই আমার ভাই মুফতি শামসুদ্দোহা আশরাফি আরো আগায়া যাক। আপনারা চান কি চান না? কিন্তু বাঙালির স্বভাব হলো খালি টাইনা ধরা, কথা কয় না কা সবাই? কেউ আগাইতে চাইলে তারা কি করতে দেয় না, আগাইতে দেয় না। কারণ আছে, এরও একটা কারণ আছে। কারণ আমাদের দেশে জাতীয় খেলাতে হাডুডু, কথা কয় না কে? হাডুডু খেলা জাতীয় খেলা কি লেগে জানেন? হাডুডু খেলার মধ্যে কেউ যদি একজনকে মাইরা যাইতে চায়, আরে কেউ যাইতে দেয় না, সবাই মিলে কি ধরে, টাইনা ধরে। আমাদের বাঙালিদের স্বভাব হলো টাইনা ধরা, তোরা আগাইতে দিব না, সামনে বাড়তে দিব না, এই জন্য সবাই মিলে টাইনা ধরে। এই জন্য আমাদের জাতীয় খেলার নাম হাডুডু খেলা, কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আলেমুল আমাদেরকে এই শামসুদ্দোহা আশরাফি ভাইয়ের মতো সমস্ত ওলামায়ে কেরামকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত এলেম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন নিয়ে, শরিয়া নিয়ে যেন গোটা পৃথিবীব্যাপী কাজ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। আমার বাবা এই বাজান খুব ভালো করে বুঝবেন, খুব খেয়াল করেন আমার দোস্ত। এই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন, আল্লাহর রসুলকে এতটা মহব্বত করতেন। আল্লাহর নবীজি যেখানে থাকতেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা না খেয়ে না পরে তাদের সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর নবীর দরবারে শুধু পড়ে থাকতেন। শুধু দুনিয়ার আশায় নাকি আখেরাতের আশায়? আরো জোরে কোন কিসের আশায়? জোরে কোন আমরাও কি চাই? আমরা কি চাই? আখেরাত চাই। ও আমার বাজান খুব ভালো করে বুঝবেন তাহলে যেই কথা বলতে চাইছিলাম, লজ্জার কোনো কারণ নাই। ছেলে বাবাকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, মা মেয়েকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। যেই ঘরের ভিতরে সালামের আদান প্রদান হয় ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দান করে দেয় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। ও আমার বাবা খুব ভালো করে বুঝো। এই জন্য বাবা আল্লাহর রসুলের হাদিস শুনাইতেছিলাম, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, আর মরণ তোমার যেমনি হবে ও বাবা হাসর তোমার কিন্তু তেমনি হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এবার তোমার চিন্তা করতে হবে বাবা, জীবন তুমি কোন পথে কাটাইবা, কেমনে জীবনটারে কাটাইবা, কোন রাস্তায় ব্যয় করবা, কিভাবে উপার্জন করবা, কোন পথে
পথে তুমি খরচ করবা। আমার বাজান, আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। আমি জীবনে বহু কিতাব মোতালা করেছি, এই মোতালার ভিতরে একটা ঘটনা আমার ভিতরে নাড়া খেয়েছে। আমি অনেক টেনশনেও ছিলাম, এই ঘটনাটা শুই না। এ আমার বাজান, কোরআন যে পারে, কোরআনের ভিতরে আল্লাহ পাক কি মুজিজা, আল্লাহ পাক কি জাদু আর কি মধু দান করেছে। আল্লাহর রাসূল এক হাদিসে বলে, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, এই কোরআনের বয়ানের ভিতরে আল্লাহ পাক জাদু রেখে দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক জোরে কর। আল্লাহ জাদু রেখেছেন কোরআনের বয়ানের ভিতরে, আল্লাহ মধু রেখেছেন। এই জাদু আর মধু যদি একবার কাউকে ধরতে পারে, তার মুর্দা দিলটাকে আল্লাহ পাক জিন্দা বানায়া ছাড়ে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ যেন আমাদের সবার মুর্দা দিলটারে জিন্দা বানায়া দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাজান, এই যে আমাদের পাশে সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব বসা, কমিটির আরো অনেক ভাইয়েরা বসা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসা আছেন, ওলামায়ে কেরাম বসা আছেন। এ বাজান, এরা তো এই সমস্ত মজলিস ছাইরা দিয়া গুনার মজলিসে বসার মতো ক্ষমতা এদের আছে না নাই? ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ পাক ওই মজলিস থেকে ঘুরায়া এদের মাধ্যমে আল্লাহ পাক এই মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রণ করায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ পাক এদেরকে লাগায়া রাখছে। বলেন তো এদের হেদায়েতের মালিক যিনি, তিনি কে? তো এক মজলিসে এক চেয়ারম্যান সাহেব বয়ান শুনতেছে, খুব বুঝবেন কথাটা। চেয়ারম্যান সাহেব বয়ান শুনতেছে। চেয়ারম্যান সাহেব বয়ান শুনতে গিয়া হঠাৎ চেয়ারম্যান সাহেবের কানের ভিতরে কোরআনের মর্যাদা যখন ঢুকছে তার দিলের ভিতরে, আলেমের মর্যাদা, আলেমের শান, কোরআনের শান। এ বাবা, হাসরের ময়দানে ওলামায়ে কেরামের শান, দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের শান, কোরআনের মান, কোরআনের মর্যাদা, আমার নবীর ভালোবাসা, নবীর প্রেম যখন ওই চেয়ারম্যানের ভিতরে ঢুকেছে, চেয়ারম্যান চিন্তা করছে, মালিক গো, এতদিন যা করছি সব বৃথা, এইগুলো তো ফাও ফাও করছি দুনিয়া পাওয়ার জন্য, কিন্তু দুনিয়াও পাই নাই, আখেরাতও পাই নাই। ঠিক না বে ঠিক জোরে কন। বলেন তো দুনিয়ায় আপনি যত করবেন তত সুনাম পাবেন না বদনাম? কথা কয় না কে? যত ভালো কিছুই করেন বদনাম থেকে কি নাই? খালি নাই। চেয়ারম্যান সাহেব কয়, নির্বাচনের সময় ভোটের আশায় খাওয়াইলাম, সমর্থন পাওয়ার আশায় দান করলাম, সব কিছু করলাম নিজের সমর্থন জোগানের জন্য, নিজের দল ভারী করার জন্য, কিন্তু পাইলাম না। সবাই আমার সাথে মুনাফিকি করছে, বেঈমানি করেছে। এখন থেকে এই মাহফিলের ময়দানে চেয়ারম্যান সাহেব দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ওই খতিব সাহেবকে, আলেমকে সম্বোধন করে ডাক দেয়া কয়, হুজুর মাফ করবেন, এই ভরা মজলিসের ভিতরে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে হুজুর, একটা আবদার। কয় কি আবদার চেয়ারম্যান সাহেব? আপনি বলেন। সবাই খায়া গেছে, চেয়ারম্যান সাহেব কেন দাঁড়ায় গেল? চেয়ারম্যান সাহেব কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার বুঝে আসছে, এখন আমার অন্তর চক্ষুটা আল্লাহ খুইলা দিছে। আমি দুনিয়াতে যা করছি বিনিময় বদনাম ছাড়া কিচ্ছু পাই নাই। এই দুনিয়ায় আমি কিচ্ছু পাইলাম না, আমি এইগুলো করে লাভ নাই। আমি কারো ভোট চাই না, সমর্থন চাই না, আমার দল ভারী করতে চাই না। আমি চাই আখিরাতে খোদার জান্নাত আর নাজাত আর রহমত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও হুজুর আমার বুঝে আসছে, আর জান্নাতের পথ, নাজাতের পথ, উলামায়ে কেরামের পথ। এ বলেন তো নাজাতের পথ আর হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, উলামায়ে কেরামের পথ। কথা ঠিক না বে ঠিক জোরে কর। উলামায়ে কেরামের পথেই একমাত্র নাজাতের পথ, হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। ঠিক না বে ঠিক জোরে কর। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কথাটা মাঝে মাঝেই বলি,